শুরু করেছেন বোন আমাতুল্লাহ মারুফ। আপনি লিখেছেন, আমার বয়স ২৬ বছর, অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন। এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুনাহ হবে, বেয়াদবি হবে? মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসেবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা। যদি সেটি অভিভাবকরা না করেন, তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে, একজন মেয়ের ২৬ বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া। আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে। তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন, পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে, তারা বিয়ের গুরুত্ব না বোঝেন, তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোরাজুরি করবার সুযোগ অবশ্যই আছে। এমনকি মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বুঝেন, সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদেরকে অভিভাবক বানিয়েও বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজুরি করা সম্ভব সেগুলো মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের এখানে একটি কুকুরের খামার আছে, এগুলো বিশেষ জাতের কুকুর, পাহারাদারের কাজ করতে পারে। কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগে বিক্রি হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি? প্রথম কথা হলো যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয়, এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই। অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি নাজায়েজ কোনো কাজ নয়। তার বাইরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের হস্তগত হয়নি এখনো, সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন। অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি সেই বাচ্চা অর্থাৎ গর্ভে থাকা বাচ্চা এটি বিক্রি করা জায়েজ নয়।